প্রথমে কড়াইয়ে তেল দিতে হবে পরিমাণ মতো। তারপরে একটা তেজপাতা দিলাম। পরিমাণ মতো পাঁচফোড়ন দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যতটুকু খান সেগুলো দিয়ে নেবেন। এটা কিন্তু নিরামিষ রেসিপি। আপনারা যদি কেউ চান যে না আমি নিরামিষ খাবো না, এর মধ্যে রসুন পেঁয়াজ অ্যাড করতে চাই, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আগে থেকে কেটে রাখা স্কয়ার মাপে আলু, বেগুন, পটল, কাঁকরোল, মূলা সব কিছু দিয়ে দিলাম। এটা হচ্ছে নিরামিষ রেসিপি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ পরে দাও, আগে হলুদ। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আপনারা এটি একবার খেয়ে দেখবেন, এটা যে কত পরিমাণে স্বাদ হয় সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন এই নিরামিষ রেসিপিটি। এবং আপনারা চাইলে যত ধরনের সবজি আছে সবগুলো দিয়ে এটি রান্না করতে পারেন, কিন্তু সবগুলো পরিমাণ মতো নিতে হবে। কম বেশি করলে এটা খেতে ভালো লাগবে না। এখন এটি হালকা তাপে সিদ্ধ হবে। এখানে এখন পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে কিন্তু পানি বেশি দিলে এটা কিন্তু আস্ত থাকবে না, সবগুলো মানে গলে যাবে। তাই পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি পানি দিলে এটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই যে দেখুন আমি ঠিক কত পরিমাণে পানি দিয়েছি, খুব অল্প। ঢেকে দিলাম। এখানে 5-6 মিনিট ঢাকা থাকবে। 5-6 মিনিট পর আমরা এটা দেখব কি হয়েছে। দেখি আমাদের ভেজিটেবল নিরামিষ রেসিপির কি অবস্থা। এই যে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার এসছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে।
লক্ষ্য রাখবেন যেন পানি বেশি না হয় এবং সবজিগুলা গোটা গোটা থাকে, তাছাড়া কিন্তু এটা দেখতে ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। দেখুন কত সুন্দর কালার আসছে আমাদের ভেজিটেবল নিরামিষ রেসিপি। এটা আসলে অসাধারণ খেতে। আপনারা এটা আসলে বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না যে আসলে এটা কত সুন্দর খেতে। সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। আপনাদের যদি এটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না যে জিনিসটা কত সুন্দর এবং কত মজাদার একটি রেসিপি। আমাদের ভাজা প্রায় শেষ। এখন আমরা এটার মধ্যে পরিমাণ মতন আদা জিরা বাটা দিব। এটা কিন্তু অবশ্যই রান্না উঠে দেওয়ার সময় দিবেন না, এটা রান্না যখন শেষ হয়ে যাবে সেই সময় দিতে হবে, আসলে যে রান্নার যে নিয়ম। এখন এখানে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে। অল্প একটু, বেশি না, জাস্ট অল্প একটু। এখন এখানে একটু চিনি দিতে হবে, অল্প একটু চিনি দিতে হবে। আসলে চিনি দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে, যার কারণে আমরা চিনিটা ইউজ করলাম। অল্প একটু ঢেকে দিতে হবে এখন, এই 1 মিনিট মতো। তারপরে আমরা এটা নামিয়ে সার্ভ করব। নামানোর আগে আমাদের এখানে অল্প একটু হালকা করে লেবু চিপে দিতে হবে উপরে, লেবুর রস। তারপরে একটু কাঁচামরিচ দিলাম। এখন আমাদের রান্না শেষ, এটা আমরা নামিয়ে সার্ভ করব। এই যে দেখুন আমাদের সবজি কত সুন্দর একটা কালার আসছে। আপনারা কিন্তু যদি পানি বেশি পরিমাণে পড়ে কখনোই কিন্তু এই কালারটা আসবে না এবং সবজিগুলা পুরা পুরা মানে গোটা থাকবে না, তাই অল্প পরিমাণ মতো পানি দিতে হবে। দর্শক আমাদের রান্না শেষ, দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের এই রান্নাগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা প্রতিদিন নিত্য নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ।